আজকের আলোচনা আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করার নিয়ত করেছি বিষয়টা হলো আজ আছি তো কাল নেই, চলে তো যাব সবাই। তো আল্লাহর কাছে যেতে গেলে এমন কি জমা করলে আল্লাহর কাছে পাওয়া যায়? কিছু জমা যদি করে রাখি তাহলে আল্লাহর কাছে গিয়ে পাওয়া যাবে, জমা না করলে পাওয়া যাবে না। এটা কিন্তু একদম পরিষ্কার কথা। উদাহরণস্বরূপ, যদি ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হয় তো ব্যাংকের ম্যানেজার কিছু দিক না দিক দুটো জিনিস দেয়। একটা হলো ব্যাংকের একটা বই দেয়, একটা এটিএম কার্ড দেয়। আপনিও ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন, আমিও খুলেছি। খোলার পর পাইকপাড়া বাজারে আপনার সাথে মাসখানেক পরে আমার দেখা হচ্ছে। তাই বলছেন, ভাই কোথায় যাবেন? তো আপনি বলছেন আমি টাকা তুলতে যাচ্ছি। কি নিয়ে যাচ্ছেন? তা আপনি ওই ব্যাংকের বইটা, অ্যাকাউন্ট কার্ডটা, এই কি বলবে, অ্যাকাউন্ট বইটা এবং এটিএম কার্ডটা আমাকে দেখিয়েছে। তাই বলছে আমার তো আছে, দাঁড়ান আমি যাবো আপনার সাথে। আমি আর কোনো কথা না জিজ্ঞাসা করে দৌড়ে বাড়ি এসে এটিএম কার্ড আর ব্যাংকের বইটা নিয়ে আপনার সাথে ব্যাংকে চলে গেছে। এখন অ্যাকাউন্ট মেশিন, এই কি বলে, এটিএম মেশিন খারাপ বলে ব্যাংকে গিয়ে আপনি ফর্ম ফিল আপ করেছেন, আমিও আপনার দেখা দেখি ফর্ম ফিল আপ করেছি। আপনি 10,000 লিখেছেন, আমিও 10,000 লিখেছি। কারণ ম্যানেজার আপনাকে 10,000 টাকা দিয়েছে, কিন্তু আমি যেই ফর্মটা দিয়েছি তো মাথা থেকে পা পর্যন্ত দেখে আমাকে একটা গালি দিয়েছে, দিয়ে বলছে তোমাদের মতন হুজুররা সব বেয়াকুফ হয়। কি বলছে? কি বলছে? তোমাদের হুজুররা সব বেয়াকুফ হয়। তার খুব রাগ হয়ে গেছে আমার। ভাই টাকা দেবেন না, ঠিক আছে, তো গালি দিচ্ছেন কেন? তো গালি দেবো না। তুমি লিখেছো কত? 10। তো বলছে কেন লিখলে? বলছে আমার ভাই লিখেছে, আমিও লিখেছি। ভাইকে যে আমাকে দেবেন? তো বলছে ভাই তোমার ওই ভাই এই 1 মাসের মধ্যে 4 সপ্তাহে 5,000 করে 20,000 টাকা জমা করেছে, তার থেকে 10,000 তুলতে এসছে। তুমি তো সেই অ্যাকাউন্ট খুলে চলে গেছো, কোনো টাকা জমা করেছো? আমার তখন মনে হচ্ছে গালি তো কম দিয়েছে, গালিতে বেশি করে দেওয়ার দরকার ছিল। টাকা তুলতে গেলে জমা করতে আমার জানা ছিল না। তাহলে এটিএম কার্ড নিয়ে আর ব্যাংকের বই নিয়ে ম্যানেজারকে গেলে টাকা দেয় না, বরং জমা করতে হয়। ভাই বাবজি আমার, রব্বুল আলামিন পারা নম্বর 28 পৃষ্ঠা নম্বর 7 সূরার নাম সূরা হাসর। আমাদের মতো একদল ইমানদার বিশ্বাসী বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও বিশ্বাসী বান্দারা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং প্রত্যেকেই যেন বারবার ভাবনা চিন্তা করে সে আল্লাহর কাছে কি জমা করছে, এ ব্যাপারে যেন বারবার একটু চিন্তা ভাবনা করে। কারণ আল্লাহর কাছে জমা যদি না করা যায়, কিয়ামতের কঠিন ময়দানে এমন হবে না তো আমরা ইমানদার আল্লাহর সাথে আমাদের একটা সম্পর্ক, ইমানি সম্পর্ক, ইমানি ব্যাংকের বই পেয়েছি, ইসলাম নামের এটিএম কার্ড পেয়েছি। এখন কিয়ামতের দিন একদল পাক্কা ইমানদার মুসলমান আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমাকে আমার নবীর শাফাত দিতে হবে, আমাকে ডান হাতে আমলনামা দিতে হবে, আমাকে পুলসিরাত পার করিয়ে দিতে হবে, আমাকে জান্নাতুল ফেরদাউস দান করতে হবে। রব্বুল আলামিন হয়তো তার কথা মতো তাকে জান্নাতুল ফেরদাউস দেবেন। কিন্তু আমি আপনি যখন ওই ইমানি ব্যাংকের বইটা নিয়ে, ইসলামের এটিএম কার্ডটা নিয়ে আল্লাহকে বলবো, আল্লাহ আমাকেও দেন, আমাকেও দেন, আল্লাহ সেদিন বলবে না তোরে মুমিন বান্দা, ওরে মুসলমান বান্দা, জান্নাত চাইছো, কোনো কিছু জমা কি করেছো? নবীর শাফাত চাইছো, কোনো কি জমা কি করেছো? কোনো কিছু জমা যদি না করি, কিয়ামতের দিন কিন্তু আমার নবীর শাফাত অত সহজে পাওয়া যাবে না, অত সহজে সেদিন কিন্তু পাওয়া যাবে না। জমা করতে হবে। দুনিয়া যতই ডিজিটাল হয়ে যাক, আপডেট হয়ে যাক, যতই বাড়িতে বসে মোবাইল দেখুক, এই মজলিসে বসে আলোচনা শুনলে মাগফিরাতের ফায়সালা আছে জোরে বলা যাবে না। ওই খাটে বসে আলোচনা শুনলে মাগফিরাত নাই, ওই খাটে বসে বক্তার আলোচনা শুনলে আল্লাহর রহমত পাওয়া যাবে না। তবে এই মজলিসে এসে বসলে আমার আল্লাহর রহমত পাওয়া যাবে। এখানে মাগফিরাতের ফয়সালা আছে। বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুর জবানে বর্ণনা করে বলেছেন, আমার আল্লাহর একদল ফেরেশতা এই জন্য ছাড়া ওরা দুনিয়ায় ঘুরে ঘুরে বেড়ায় আর দেখতে
দেখতে থাকে দুনিয়ার কোথায় আল্লাহর বান্দারা বসে আল্লাহর গুণকীর্তন করে, ইসলামের আলোচনা করে, ওই ফারিস্তার এমন মজলিস দেখে দেখে ওরা নিজেরা ওই মজলিসে বসে যায়। একটু জোরে বলা যাবে না? আপনারা না বসলে কি হবে? ফারিস্তা বসে আছে, শুধু চোখ নেই বলে আমরা দেখতে পাই না। ফারিস্তা বসেন, রাসূলের হাদিস। এখন ফারিস্তারা যত সময় শেষ মোনাজাত না হয় ওরা বসে আলোচনা শুনতে থাকে। এরপরে মজলিস সমাপ্ত হওয়ার পর আল্লাহর কাছে যায়। আমার আল্লাহ সব জানেন, তারপরও প্রশ্ন করে বলে, ওরে ফারিস্তারা বলো না, বলো তো সময় তোমরা কোথায় ছিলে? ফারিস্তারা আল্লাহর সামনে দাঁড়িয়ে বলে, আল্লাহ অমুক গ্রামে তোমার একদল বান্দা বসে বসে তোমার নামের প্রশংসা গাইছিল, তোমার নামের গুণকীর্তন করছিল। আল্লাহ আমার ওই মজলিসে গিয়ে বসেছিলাম। আল্লাহ এই সময় ফারিস্তাদের মুখ থেকে যখন শুনে বান্দা সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে, আল্লাহর প্রশংসা বান্দা করে, ওই সময় ফারিস্তাদেরকে আমার আল্লাহ প্রশ্ন করে বলে, ওরে ফারিস্তারা বলো না, বলো ওরা আমার গুণকীর্তন কেন করছিল? ওরা কি কোনোদিন আমাকে দেখেছে? ওরা কোনোদিন আমাকে কি দেখেছে? আমার প্রশংসা কেন করছে? ওই সময় ফারিস্তারা বলে, না আল্লাহ না, কোনোদিন আপনাকে তারা দেখিনি। তারা জাবান দিয়ে বিশ্বাস করে পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে বিশ্বাস তার হৃদয় দিয়ে করে কালিমা পড়ে নিয়েছে আল্লাহ, ওই বিশ্বাসের বিনিময়ে আল্লাহ তারা আপনার প্রশংসা করে। ওরা যদি আপনাকে চোখে দেখে নিত, দুনিয়ার কারোর প্রশংসার জীবনে করতো না। আমার আল্লাহ তো খুশি হয়ে যান। আমার আল্লাহ প্রশ্ন করে বলে, ওরে ফারিস্তারা বলো না, বলো ওরা আমার প্রশংসা কেন করছিল? ওরা কি আমার কাছে কোনো কিছু চায়? কিছু কি আমার কাছে চায়? তো ফারিস্তারা বলে, আল্লাহ ওরা জান্নাত কামনা করে, ওরা জান্নাত চায়। তো আল্লাহ আবার বলে, ওরা কি জান্নাত দেখেছে? ফারিস্তারা বলে, আল্লাহ জান্নাত দেখিনি তাই এত জান্নাত জান্নাত করে, দেখলে তাহলে কত জান্নাত জান্নাত করত। আল্লাহ আবার প্রশ্ন করে বলে, ওরা কি কোনো জিনিস থেকে নাজাত চাইছিল? তো ফারিস্তারা বলে, আল্লাহ ওরা জাহান্নাম থেকে মুক্তি চায়, জাহান্নামে যেতে চায় না। তো আল্লাহ আবার প্রশ্ন করে বলে, ওরে ফারিস্তারা বলো ওরা কি জাহান্নাম চোখে দেখেছে? ফারিস্তারা বলে, আল্লাহ জাহান্নাম চোখে দেখিনি, দেখলে তো সর্বদাই কেঁদে জারে জার হয়ে যেত। রব্বুল আলামিন এই পর্যন্ত শোনার সাথে সাথে ওই ফারিস্তাদেরকে লক্ষ্য করে বলে, ওরে ফারিস্তারা তোমরা সাক্ষ্য থাকো, ওই মজলিসে যারা একবার বসে গেছে, আমি রব্বুল আলামিন আমাকে না দেখে বিশ্বাস করলো, আমার জান্নাত না দেখে জান্নাতের আশা করে, জাহান্নাম না দেখে জাহান্নাম থেকে ভয় করে, আমি আল্লাহ ওই মজলিসে বসা বান্দা বান্দীগুলোকে আমি আল্লাহ মাগফিরাত করে দিলাম, আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। একটু জোরে বলা যাবে? আমি আল্লাহদের ক্ষমা করে দিলাম, মাগফিরাত করে দিলাম, যাও। ফারিস্তারা বলে, আল্লাহ সবাই আপনাকে গুণকীর্তন করার জন্য বসেনি, কিছু মানুষ বসেছিল কারোর সাথে দরকার, এ উঠছে না বলে উঠতে পারছে না। আল্লাহ অ্যাকচুয়াল ওখানে বসিনি যে আপনাকে প্রশংসা করবে, শুধু প্রয়োজনের তাগিদে বসেছে। তা আল্লাহ বলছে, জানো ওই মজলিসটা এত বরকতের মজলিস, যে কোনো বাহানায় বান্দা বসে গেলেই আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। গ্রামে সারা বছর হয় না, প্রতিদিন হয় না, হচ্ছে আজ। নিশ্চয়ই পয়সা দিয়েছেন, সহযোগিতা করেছেন, তাই এত সুন্দর একটা মজলিস সেজেছে। কিন্তু এখন জলসা মানে আত্মীয়তা কি করে বজায় করা যাবে তার একটা অনুষ্ঠান। বাড়ি জলসা হলে এ দাওয়াত, সে দাওয়াত, একে দাওয়াত, তাকে দাওয়াত, গোটা বাড়ি এখন আত্মীয় ভর্তি। যে জলসা যেন না হয়, বিরাট খরচ। জলসা হলে কি এখন বিরাট খরচ, এ মেয়ে আসবে, সে মেয়ে আসবে, এ বোনায়, সে বোনায়, এদিকে ওদিকে। আত্মীয়তা বহাল করতে করতে সেই মাগরিব থেকে খাই খেলাই চলছে, আর একেবারে রাত 12টা-1টা পর্যন্ত চলল। এমন বদনসিব শেষ মোনাজাতটুকু ভাগ্যে জুটছে না। জানেন আপনারা তো যান না, আমরা তো যাই, বিশ্বাস করেন শেষ মোনাজাতটুকু ভাগ্যে জোটে না। সারাদিন কুটুম আসবে, রান্না বাড়া, আর সন্ধ্যা থেকে খাওয়ান দাওয়ান, এই করতে করতে ক্লান্ত, ওই যে ঘুমিয়ে পড়লো। একটা বছর পরে তো নিয়ামতের একটা মাহফিল পেল, কিন্তু গুরুত্ব নেই। ভাই বাবজি, এই মজলিসে বসে
আল্লাহর কাছে জমা রেখে দেন, এটা আল্লাহর কাছে জমা থাকবে। আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ আমারও আত্মীয় ছিল, আমারও দুনিয়ায় বন্ধু বান্ধব ছিল, আল্লাহ মনে করলে অনেক বন্ধু বান্ধবকে দাওয়াত করে খাওয়াতে পারতাম, কিন্তু আল্লাহ না না না, পরকালের পাথেও সঞ্চয় করার জন্য আল্লাহ আমি কাউকে দাওয়াত না করে ওই মজলিসে বসে আলেমদের কথা শুনেছি, কোরআনের বাণী শুনেছি, হাদিসের বাণী শুনেছি। আল্লাহ এটা আল্লাহর কাছে জমা রেখে দেন, কিয়ামতের দিন পেয়ে যাবেন। রব্বুল আলামিন পারা নম্বর 29 পৃষ্ঠা নম্বর 16 সূরা নাম সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। ও দুনিয়ার বান্দা বান্দীরা, তোমরা যত কল্যাণকর কাজ, যত ভালো কাজ আমি আল্লাহ আমার কাছে জমা করবে, আমি আল্লাহ কথা দিলাম ওগুলো নষ্ট হতে দেব না, কিয়ামতের দিন সব তোমরা আমার কাছে পেয়ে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যা ভালো কাজ করছো আমি আল্লাহ নষ্ট হতে দেব না, এ সব আমার কাছে থাকবে। আমি আল্লাহ কিয়ামতের দিন তোমাদের প্রত্যেকটা ভালো কাজ আমি আল্লাহ গুনে গুনে তোমাদেরকে ফিরিয়ে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। যত ভালো কাজ করব সব জমা থাকবে, একটাও নষ্ট হবে না। কিন্তু আমরা জমা যদি না করি, যেগুলো জমা করব আল্লাহ বলেন ভালো কাজ জমা করো, মন্দ কাজ না। ভালো কাজ জমা করলে আল্লাহর কাছে সব পাবে। কেমন পাবে? রব্বুল আলামিন বলেন হুয়া খায়রু ওয়া আ'যামু আজরা, সেটাকে আমি আল্লাহ অনেক গুণে বৃদ্ধি করে অনেক সুন্দর করে আমি আল্লাহ তোমাদের ফিরিয়ে দেব, আমি আল্লাহ সেটা নষ্ট হতে দেব না। এই হাদিস, এই আয়াতের ব্যাখ্যায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটা আপনাদেরকে শুনিয়ে যেতে চাই। ওই হাদিসটা হলো বিশ্বনবী একদা তার সাহাবাদেরকে নিয়ে এক মজলিসে দাঁড়িয়ে আছেন সাহাবাদেরকে নিয়ে, হঠাৎ দেখতে পাচ্ছেন দূর থেকে একটা লাশ যাচ্ছে। লাশ, রাসূল কারীম লাশটা দেখে বলছেন মুস্তারিহুন আও মুস্তারাহুম মিনহু। রাসূল বললেন ও জীবনের মতো বেঁচে গেছে, অথবা ওর থেকে অন্যরা বেঁচে গেছে। সাহাবারা বুঝতে পারলেন না, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বুঝতে পারলাম না কি বলতে চাইলেন। ওই যে লাশটা গেল আপনি বললেন ও জীবনের মতো বেঁচে গেছে, অথবা অন্যরা ওর থেকে বেঁচে গেছে, এর অর্থটা একটু আমাদের ব্যাখ্যা করে বলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার সাহাবারা, আমি জানি না যে লাশটা নিয়ে যাওয়া হচ্ছে ওই লাশটা নেককার মানুষের লাশ না গুনাহগার কোনো বান্দার লাশ। যদি ওই মানুষটা নেককার হয়, ওই মানুষটা আল্লাহওয়ালা হয়, ওই মানুষটা যদি আব্দে সালেহ হয়, আমি রাসূল বলে দিলাম ও বেঁচে গেছে, বেঁচে গেছে, অর্থাৎ দুনিয়ার সমস্ত মুসিবত থেকে বেঁচে গেছে। কেন আমি রাসূল হাদিসের মধ্যে বলেছি আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত। এখন মুমিন যদি মৃত্যুবরণ করে, মুমিন যদি দুনিয়া থেকে চলে যায়, ওর যদি ইন্তেকাল হয়ে যায়, ওই জেলখানা থেকে নাজাত পেয়ে, কষ্ট থেকে নাজাত পেয়ে ও জান্নাতের পথের পথিক হয়ে গেছে। একটু জোরে বলা যাবে? ওই মানুষটা যদি সৎ মানুষ হয় তাহলে বেঁচে গেছে, মানে দুনিয়ার কষ্ট থেকে, জেলখানা থেকে মুক্তি পেয়ে ও জান্নাতের দিকে ধাবিত হয়েছে। জোরে বলা যাবে? আর যদি মানুষটা আব্দে ফাজির হয়, গুনাহগার হয়, পাপী হয়, আমি রাসূল বললাম অন্যরা বেঁচে গেছে, অর্থাৎ আমি রাসূল বোঝাতে চাইলাম একজন পাপী যখন পাপ করে ওর পাপের কারণে ও একা গুনাহগার হয় না, ও একা কষ্ট পায় না, ওই পাপীর জন্য চার ধরনের মখলুক কষ্ট পায়। একজন গুনাহগারের জন্য চার ধরনের মখলুক কষ্ট পায়। রাসূল বলছেন, রাসূল বলছেন প্রথম নাম্বার কষ্ট পায় একদল নেককার বান্দা, ওই গুনাহগার
বান্দাটার জন্য আযাবে নিপতিত হয়। নেককার বান্দারা ভালো কাজ করার পর আল্লাহর রহমত আসে না, ওই পাপীটার জন্য আমার আল্লাহর রহমত আটকে যায়। ওই পাপীটার জন্য নাম্বার 2, একদল পশু পাখি সুখে থাকে না, ওরা বিরাট কষ্টে থাকে। ওই পাপীটার জন্য একদল পশু পাখি কষ্ট পায়। নাম্বার 3, ওই পাপীটার জন্য একদল আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃজিত এই সুন্দর সবুজ শ্যামল পৃথিবীর মধ্যে এই যে গাছপালাগুলো আছে, এটা ঠিক মতো গাছপালায় ফসল হয় না, ঠিক মতো ফল হয় না। কারণ ওই পাপীর জন্য গাছ ফল দিতে পারে না। আল্লাহর কাছে ওই গাছটা ঠিকভাবে ফল দেওয়ার জন্য দুনিয়ায় আসার পরেও আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ ওই পাপীর জন্য আমি বড় নির্যাতিত, আল্লাহ আমাকে তোমার ফল দিয়ে ভরাতে হবে না। ফসল ভালো হয় না, ফল ভালো হয় না। রাসূলের হাদিস এই পাপীর জন্য। রাসূল বলছেন 4 নম্বরে জমিন কষ্ট পায়। জমিন ফরিয়াদ করে বলে, আল্লাহ পাপীর বোঝা চাগাতে পাচ্ছি না, ওই পাপীটাকে তুলে নাও আল্লাহ, ওই পাপীটার জন্য আমি অনেক কষ্টে আছি। এই 4 ধরনের মখলুক এক পাপীর জন্য কষ্ট পায়। কয় ধরনের? 4 ধরনের। রাসূল বলছেন ওই যে লাশটা যাচ্ছে যদি গুনাহগার হয়, ও চলে গেছে মানে এই 4 ধরনের মখলুক ওর আযাব থেকে বেঁচে গেছে। বলা যাবে। তাহলে দেখছেন রাসূলের হাদিসের ব্যাখ্যা। রাসূল বললেন হয় ও বেঁচে গেছে অথবা অন্যরা ওর থেকে বেঁচে গেছে। জানি না, আমি আব্দুল কাইয়্যিমও জানি না, আর আমার সামনে আজকে শ্রোতা মণ্ডলী, বাবু আমার, ভাই আমার, দাদু আমার, আমরাও জানি না। আগামীকাল যদি মসজিদের মাইক থেকে বলে বিশেষ ঘোষণা, অমুকের বেটা অমুক মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমারও খাটিয়ায় লাশ তুলে নিয়ে যাওয়া হবে, জানি না আমি কোন দলে। রাসূল যেটা বললেন বেঁচে যাব না আমার থেকে অন্যরা বেঁচে যাবে, এটাই প্রস্তুতি নেওয়া, এটাই দুনিয়ায় আমাকে আপনাকে তৈরি হয়ে যাওয়া। আমি আপনি যেন এমন না হই যে আমার থেকে অন্যরা বেঁচে গেল, বরং আমি আপনি যেন হতে পারি আমার আল্লাহ যেন দুনিয়ার আযাব থেকে বাঁচিয়ে নেয়, দুনিয়ার কষ্ট থেকে বাঁচিয়ে নিয়ে ওই জান্নাতের পথের পথিক বানিয়ে দেয়। একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। কিভাবে হব? এই জান্নাতের পথের পথিক হতে গেলে এমন ভাবে তো হওয়া যাবে না যে যেমন ইচ্ছা তেমন চললে জান্নাতের পথিক হওয়া যাবে। জান্নাতের পথিক হতে গেলে রব্বুল আলামিন আদেশগুলো মানতে হবে, বিশ্বনবীর তরিকাটা আঁকড়ে ধরতে হবে। যেমন সাহাবারা ধরেছিলেন, বিশ্বনবীর এক প্রাণপ্রিয় সাহাবা নাম তার যায়েদ ইবনে দাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবীকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, প্রেম করেন। কেন করবে না? করবে না। দুনিয়ার মানুষ কাউকে ভালোবাসতে গেলে 4টের মধ্যে কোনো একটা কারণ দেখে, অথচ বিশ্বনবীর মধ্যে আমার আল্লাহ 4টির মধ্যে একটি নয়, 4টির মধ্যে 4টি কারণ আমার আল্লাহ আমার রাসূলের মধ্যে দিয়েছেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ মানুষকে ভালোবাসার জন্য কোন 4টের মধ্যে একটা দেখে। নম্বর 1, মানুষ মানুষকে ভালোবাসে রূপের জন্য, দেখতে সুন্দর তাই কেউ ভালোবাসে। আবার কেউ কাউকে ভালোবাসে এই জন্যে গুণ ভালো, দেখতে ভালো না হলো মানুষটা বড় গুণের মানুষ, বলে দেখতে খারাপ হলে কি হবে, খুব আদর্শবান ব্যক্তি, গুণের জন্য ভালোবাসে। নাম্বার 3, কেউ কাউকে ভালোবাসে আত্মীয়তার জন্য, আত্মীয় হয় তাই ভালোবাসে। নম্বর 4, কেউ কাউকে ভালোবাসে রক্তের সম্পর্কের জন্য, রক্তের সম্পর্ক আছে অথবা তাকে কখনো উপকার করেছে, উপকার করলে রক্তের সম্পর্ক থাকলে মানুষ মানুষকে ভালোবাসে। এই 4টি কারণে মানুষ মানুষকে ভালোবাসে। এখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই 4টের মধ্যে এমনটা না 4টের মধ্যে কোনো একটার অভাব, 4টেই আছে। একটু যদি বলা যায়, তাহলে মানুষকে রূপের জন্য ভালোবাসতে হয়। আমার রাসূল দেখতে সুন্দর না অসুন্দর? বলেন একটু ভাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে বর্ণনা করছেন হাদিসের মধ্যে,
একদিন পূর্ণিমার রাত্রে আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে আছি আর আমার রাসূলের চেহারার দিকে তাকিয়ে আছি। আমার রাসূলের গায়ে একটা কালো লাল এমন একটা দাগ কাটা পাঞ্জাবি আমার রাসূল পরে আছেন। আমি রাসূলের দিকে তাকাই আর চাঁদের দিকে তাকাই আর মনকে বলি, রে মন বল না বল, আমার নবী দেখতে সুন্দর না চাঁদ দেখতে সুন্দর? যতবার মনকে প্রশ্ন করছি আমার মন ততবার উত্তর দিয়ে বলে, চাঁদের গায়ে দাগ আছে তবে আমার নবীর গায়ে কোনো দাগ নাই। একটু জোরে জোরে বলা যাবে। রাসূল কারীম দেখতে এত সুন্দর, রাসূলের গুণ কত সুন্দর। রব্বুল আলামিন তার গুণের প্রশংসা নিজে গেয়েছেন। 29 পারা 3 পৃষ্ঠা সূরা কলম রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী মুহাম্মদ, আমি আল্লাহ বলছি তুমি হলে সমুন্নত চরিত্রের অধিকারী। এ ব্যাপারে আমি আল্লাহ কসম খেয়ে বললাম, তোমার মতো চরিত্রবান দুনিয়ার কেউ হবে না আর হয়নি। একটু জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। রাসূল দেখতে সুন্দর, রাসূলের পাক গুণ, রাসূলের গুণ আমার আল্লাহ নিজে তার গুণের প্রশংসা গেয়েছে। নাম্বার 3, রাসূল আমাদের আত্মীয় কি আত্মীয় না? আমরা জানি আত্মীয়তার সম্পর্কের জন্য রক্তের সম্পর্ক থাকে, বিশ্ব নবীর সাথে আমাদের ঈমানি সম্পর্ক। যেটা বলবেন না সুবহানাল্লাহ। আপনি যে ঈমান এনেছেন, আপনি বলেছেন জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর দ্বিতীয় অংশটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা না বললে কোনোদিন ঈমানদার হতে পারতাম না। এটা না বললে কোনোদিন আমি আপনি আল্লাহর কাছে নাজাত পেতে পারতাম না। এটা না পড়লে কোনোদিন আমি আপনি আল্লাহর কাছে ঈমানদার বলে গণ্য হতাম না। ঈমান আনতে গেলে যার কারণে একজন বান্দা ঈমানদার হয়, সেই নবীর সাথে আমাদের এতটা কাছের সম্পর্ক, তার নাম হলো ঈমান। ঈমান ঈমান একটু জোরে জোরে বলা যায়। তাই রাসূল আমাদের ঘনিষ্ঠ আত্মীয়, ঈমানের দিক দিয়ে এত প্রিয় দুনিয়ার কেউ নাই। নম্বর 4, রাসূল কারীম উপকার করেছেন না করেননি? দুনিয়ার মানুষ উপকার করলে আমরা তাকে ভালোবাসি। আমার রাসূল এত উপকার করেছে, আমরা জীবনে রাসূলের উপকারকে অস্বীকার করতে পারবো না। পৃথিবীর মানুষের মাঝে কোনো শান্তি ছিল না, পৃথিবীর মানুষের কাছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে কোনো আদর্শ ছিল না। আমার রাসূল সেই অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন। আমার রাসূল ওই দিশাহারা মানুষগুলোকে দিশা দেখিয়েছেন, আদর্শহীন মানুষগুলোকে আদর্শ শিখিয়েছেন। একটু যদি বলা যাবে না সুবহানাল্লাহ। রাসূল কারীমের মধ্যে 4টি গুণই আছে। সেই রাসূলকে ভালোবাসতে হবে। ওই রাসূলকে কেমন ভালোবাসতে হবে? আমার রাসূল হাদিসের মধ্যে বললেন, আমার আল্লাহ কোরআনে বললেন কেমন ভালোবাসতে রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি রাসূল, আমি যেন তোমাদের কাছে তোমাদের বাপ মার চেয়ে, তোমাদের সন্তান সন্ততির চেয়ে, তোমাদের গোটা মানব জাতির চেয়ে আমি রাসূল যেন তোমাদের কাছে বেশি প্রিয় হয়ে যায়। একটু জোরে বলা যাবে। এতটা ভালোবাসতে হবে। কোরআন বলছে 21 পারা 17 পৃষ্ঠা সূরা আহজাব, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী যেন তোমাদের কাছে তোমাদের জীবনের চেয়ে বেশি প্রিয় হয়ে যায়। জীবনের চেয়ে আমার নবীকে ভালোবাসা, এটা আমি আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। একটু জোরে বলা যাবে। জীবনের চেয়ে কাউকে বেশি ভালোবাসা যায়? প্রমাণ আমরা না পারলেও সাহাবারা পেরেছে। যায়েদ ইবনে দাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মৃত্যুর সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, একটু পরেই তাকে শুলি দেওয়া হবে। আবু সুফিয়ান বলছে, রে যায়েদ ইবনে দাসানা বল না বল, আজ যদি তোকে মৃত্যু না দিয়ে তোকে ছেড়ে দেওয়া হতো, তুই পরিবারের কাছে চলে যেতিস আর তোর পরিবারের সঙ্গে, তোর সন্তানদের সঙ্গে, তোর স্ত্রীর সাথে, তোর পরিবারের সঙ্গে তুই সময় কাটাতিস, আর তোর জায়গায় নবী মুহাম্মদকে আমরা শুলি দিতাম, কতই না ভালো হতো। এই কথা আবু সুফিয়ান যেই বলেছে, যায়েদ ইবনে দাসানা বলছে, ওরে আবু সুফিয়ান,
এবার যদি তুই কথা বলিস আমি তোর জবান ছিঁড়ে নেব, এমন কথা জবান দিয়ে বলবি না, বলবি না। আমি যায়েদ ইবনে দাসানা তোকে বলে দিলাম, শুনে নে, আমি বেঁচে থাকবো আর আমার নবীর পায়ে কাটা ফুটবে, আমি এতটুকু যায়েদ ইবনে দাসানা সহ্য করব না। একটু জোরে জোরে বলা যাবে, আমি বেঁচে থাকবো আর আমার নবীর পায়ে কাটা ফুটবে, আমি এতটুকু সহ্য করব না। আহারে সাহাবাদের রাসূলের প্রতি ভালোবাসা দেখেন, আর আজ রাসূলের পায়ে কাটা ফোটা, রাসূলের কলিজায় কাটা ফুটছে। আমার আল্লাহ নারাজ হয়ে যাচ্ছে, আমাদের কোনো পরোয়া নেই। এই জলসা যদি সফল হয় কে খুশি হবে? আল্লাহ খুশি হবে না? এই জলসা সফল হলে আমার নবী খুশি হবে না? কিন্তু আমাদের পরোয়া আছে। একটা হাদিসের মধ্যে এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা বিশ্ব নবীর দরবারে বসে আছে। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা আমার মনটা আজকে বড় আনন্দে ভরপুর, তুমি আমার কাছে কোনো কিছু চাও, তুমি যেটা চাইবে আমি রাসূল তোমাকে সেটা দিয়ে দেব। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা চিন্তা করছেন, কি চাই কি চাই, এমন যদি কিছু চাই যেটা আমার চাওয়া উচিত না। তো রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি চাইবো বুঝতে পারছি না, তো আমি একটু পরামর্শ করব কারোর সাথে কি চাওয়া উচিত। রাসূল বলছেন, পরামর্শ করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর কাছে পরামর্শ করতে, বিশ্ব নবীর কাছে কি চাইবেন ব্যাপারে পরামর্শ করতে চলে গেলেন। নিজের আব্বা জান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পরামর্শ করতে গেলেন। বললেন, আব্বা জান একটু বলেন না, আমার রাসূল আমাকে অনুমতি দিয়ে বলেছেন আমি যেটা চাইবো সেটা দেবে, বলেন না, বলেন কি চাওয়া যায়। ওই সময় আব্বা জান আবু বকর সিদ্দিক বলছেন, ওরে আয়েশা এত বড় সৌভাগ্য তোমার, রাসূল আমার সুযোগ তোমাকে দিয়ে, তুমি গিয়ে চাইবে কি জানো? আমার আল্লাহ যেদিন আমার রাসূলকে মেরাজে নিয়ে গিয়েছিলেন, ওই মেরাজের রাতে আল্লাহর সাথে আমার নবীর অনেক কথা হয়েছে, অনেক কথা বলেছেন, অনেক কথা গোপন রেখেছেন। গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ যে কথাগুলো গোপন আছে তার মধ্য থেকে একটা গোপন কথা আমি আয়েশা আমাকে একটু বলে দেন। একটু গোপন কথা জেনে নেবে তো গিয়ে। তবে আয়েশা আমার রাসূল যে গোপন কথাটা বলবেন কাউকে যেন তুমি বলবে না, আমি আবু বকর আমাকে এসে তুমি একটু আগে বলবে। তো সেই সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহা দৌড়ে এসে বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি আপনার কাছে যেটা চাইতে বলেছিলেন চাইবো? তো বলছেন, চাও আয়েশা। তো বলছেন, আপনি যে মেরাজে গিয়েছিলেন যে গোপন কথাগুলো আল্লাহর সাথে হয়েছিল এখনো কাউকে বলেননি, তার মধ্যে একটা গোপন কথা আমাকে একটু বলে দেন না। রাসূল কারীম মুচকি হাসছেন আর বলছেন, আয়েশা তোমাকে পরামর্শ দুনিয়ার অন্য কেউ দেয়নি, আমার দৃঢ় বিশ্বাস এমন পরামর্শ আমার আবু বকর তোমাকে দিয়েছে। যেটা বলবেন না স্যার, এমন পরামর্শ কে দিয়েছে? আমার আবু বকর তোমাকে এমন পরামর্শ নিশ্চয়ই দিয়েছে। তাই আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আব্বা জানি দিয়েছে। বলে, আব্বাকে বলে দিও ওই কথাটা বলার পরে আর গোপন থাকবে না। আমি তোমাকে বলে দিলাম আয়েশা, ওই দিন আমার আল্লাহ যত কথা বলেছিলেন তার মধ্যে একটা কথা হলো, আমার আল্লাহ আমাকে জানিয়েছেন দুনিয়ার কোন বান্দা যদি কোন বান্দার ভাঙা মন জুড়ে দেয়, আমার আল্লাহ ওই বান্দাটাকে বেহিসাব তার দয়ার জান্নাত দিয়ে দেবে। একটু জোরে জোরে বলা যাবে। দুনিয়ার কোন বান্দা যদি কোন বান্দার ভাঙা মনটা ভেঙে আছে, মনটা তার যদি কেউ জুড়ে দিতে পারে, আমার আল্লাহ তাকে জান্নাত দেবে। কথাটা শুনে আম্মা জান আয়েশা আনন্দে আত্মহারা হয়ে গেলেন। দৌড়ে দৌড়ে আব্বার কাছে গিয়ে বলছেন, ও আব্বা জান আমার রাসূল আমাকে এমন সুসংবাদ জানিয়েছেন। আব্বা জানের কথা শোনা মাত্রই ঝরঝর করে কেঁদে দিয়েছে। আবু বকরের কান্না দেখে আয়েশা বুঝতে পারে না আব্বা জান কেন কাঁদেন। এর মধ্যে কান্নার তো কোনো কথা নেই, এর মধ্যে তো আনন্দের কথা আছে, জান্নাতের কথা। ভাঙা মন জুড়ে দিলে জান্নাত পাওয়া যাবে, তো আব্বা কাঁদে কেন? তো আব্বাকে জিজ্ঞাসা করছেন, আব্বা আপনি কাঁদছেন কেন? ভাঙা মন জুড়ে দিলে জান্নাত পাওয়া যাবে, আপনি তো জান্নাতি মানুষ, কত ভাঙা মন জীবনে জুড়েছেন, তো আপনি কাঁদছেন কেন? তো আবু বকর সিদ্দিক একটা ঐতিহাসিক বাক্য বলেছিলেন, ওরে আয়েশা এই হাদিসের যেমন একটা ভালো দিক আছে ঠিক তেমন একটা মন্দ দিক আছে। ভালো দিকটা কি? ভাঙা মন জুড়লে জান্নাত পাওয়া যাবে। আর এই হাদিসের আর একটা উল্টো দিক হলো
কোনো ভালো মন যদি কেউ ভেঙে দেয় তাকে কি জাহান্নামে যেতে হবে না? ও আয়েশা, তোমার বয়স কম বলে তুমি এটা তো বুঝতে পারলে না। তুমি ভাবলে যে ভাঙা মন জুড়ে দিলে জান্নাত পাওয়া যায়, তবে ভালো মন যদি কেউ ভেঙে দেয় তাকে কি জাহান্নামে যেতে হবে না? আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার কান্না তখন রহস্য বুঝতে পারলেন। আবু বকর সিদ্দিকের মনে এই জন্য কান্না এসেছে, না জানি এই জীবনে কত মানুষের মন ভেঙে ফেলেছি, না জানি কত ভালো মন আমার দ্বারা হয়তো ভেঙে ফেলেছি, তাই ঝরঝর করে কেঁদে ফেলেছেন। ও ভাই বাপজি, দুনিয়ার কোন বান্দার মন যদি ভেঙে ফেলা হয় তার জন্য জাহান্নামে যেতে হয়, একটু বলেন না এই মজলিস যদি সুন্দর হয়ে যেত আল্লাহ খুশি হয়ে যেতেন, এই মজলিস সফল হলে মদিনার কামলিওয়ালা খুশি হতেন। এখন এই মজলিস যদি অসফল হয় মদিনার কামলিওয়ালা কষ্ট পাবে, এই মজলিস অসফল হলে আল্লাহ কষ্ট পাবে। যারা আল্লাহকে কষ্ট দেয়, নবীকে কষ্ট দেয়, ভাই আমার বলেন তাহলে নবীকে কষ্ট দিলে আল্লাহকে কষ্ট দিলে জাহান্নামে যেতে হবে না? হবে না? কথা বলে। দুনিয়ার বান্দার মনে কষ্ট দিলে যদি জাহান্নামে যেতে হয়, আল্লাহর মনে কষ্ট দিলে, নবীর মনে কষ্ট দিলে জাহান্নামে যেতে হবে না। আমি তো কয়েকটা মজলিসে বললাম ভাই জলসা বন্ধ করে দেন, হাজার হাজার টাকা ব্যয় করে ফালতু আপনারাও কেন কষ্ট করবেন আর বক্তাদেরকে কষ্ট করাবে। ওর চেয়ে ওই কবরে যারা শুয়ে আছেন ওদের জন্য মসজিদে একটু খাস মিলাদ করে সবরসানি করে বাতাসা বিলি করে দেন, এই জলসার চেয়ে ওতে সওয়াব বেশি। সালাম দেওয়া সুন্নত, সালামের আদব, সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। ঠিক তেমন জলসা দেওয়া সুন্নাত, জলসার আদব রক্ষা করা ওয়াজিব। আদব যদি রক্ষা না হয় জলসা দেন না ভাই। নিজ নিজ চোখ বন্ধ করে বলেন আজকের এই জলসাকে কেন্দ্র করে সওয়াবের পাল্লা ভারী না গুনার পাল্লা ভারী? নিজের হিসাব করে বলেন। নিজের গ্রামের জলসা নিশ্চয়ই দেখবেন রেজাল্ট আসছে গুনার পাল্লা ভারী। তাহলে সেই গুনার পাল্লা যখন ভারী, তাহলে ফালতু আমি সেই গুনার পাল্লা ভারী কাজ করতে যাব কেন? এক বিঘা সেলাই করতে গিয়ে 10 হাত ছিঁড়ে যায়, সেলাই না করা ভালো না? ঘটির কাটা 10:30 পৌঁছাতে যাচ্ছে, এখনো যে বিরাট বাড়ি কাজ তা তো না। যা প্যান্ডেল করেছেন আর যে খরচ করেছেন আমার তো মনে হচ্ছে ফালতু একদম পানিতে ফেলে দেওয়ার মতো অবস্থা। ভাই বাবজি, আমি বারবার অনুরোধ করে বলছি রব্বুল আলামিনকে কষ্ট যেন না দেওয়া হয়, বিশ্ব নবীকে যেন কষ্ট না দেওয়া হয়। কারি তাইয়্যিব রাহিমাহুল্লাহ আল্লাহর একজন মস্ত বড় ওলি ছিলেন, তিনি তার জাবানে বলেছেন তোমরা ও দুনিয়ার বান্দারা কোরআনের উপরে আমল করতে চাও, তোমরা যদি মনে করো গোটা কোরআনের উপরে জীবনে আমল করবে, 3টে কাজ যদি করতে পারো আমি তোমাদেরকে বলছি ইনশাআল্লাহ কোরআনের উপরে আমল করা হয়ে যাবে 3টে কাজ করলে। হুজুর বলছেন 3টে কাজ যদি করতে পারো গোটা কোরআনের আদেশের উপরে আমল করা হবে। কি কাজ? নম্বর 1 মনে রাখতে হবে আমি কখনো আমার দ্বারা আল্লাহকে কষ্ট দেব না। নাম্বার 2 আমি আমার দ্বারা আমার নবীকে কোনোদিন কষ্ট দেব না। নাম্বার 3 আমি আমার দ্বারা আল্লাহর কোনো মখলুককে কষ্ট দেব না। এই 3টে আমল যদি করতে পারো গোটা কোরআনের হুকুমের উপরে আমল করা হয়ে যাবে। এছাড়া কোরআনে বিরাট কিছু নেই। আমি আল্লাহকে কষ্ট দিয়ে ফেলছি না তো নবীকে কষ্ট দিয়ে ফেলছি না। যদি কষ্ট দিয়ে ফেলি চোখ তো একদিন বন্ধ হবে, আজ খোলা আছে একদিন বন্ধ হবে। রাসূল বললেন ওই যে লাশটা গেল মুস্তারিহুন ওয়া মুস্তারাহুন মিনহু, হয় বেঁচে গেছে অথবা অন্যরা ওর থেকে বেঁচে গেছে। আমার রাসূল লম্বা ব্যাখ্যা করে বললেন কে বেঁচে যায় আর কে ধরা পড়ে যায়। আমার রাসূল ব্যাখ্যা করে বললেন একজন নেককার বান্দা ওর যখন মৃত্যুর সময় আসে মালাকুল মউত ওর মাথার কাছে দাঁড়িয়ে বলে ওরে আল্লাহর নেক বান্দা আয়নায় জান্নাতের দিকে আয়, ওরে আল্লাহর নেক বান্দা আমার আল্লাহর পুরস্কারের দিকে আয়, আমার আল্লাহ তোর জন্য অনেক পুরস্কার রেখে দিয়েছে। রাসূল বলছেন নেক আত্মাটা এত তাড়াতাড়ি বার হয়ে যায় ওই বান্দার কোনো কষ্ট হয় না, অতি তাড়াতাড়ি মালাকুল মউতের হাতে চলে যায়। একটু জোরে বলা যাবে? এখন মালাকুল মউত নেক আত্মাটা নিয়ে জীবনটা নিয়ে একটু এগিয়ে যায়
রাসূল কারীমের হাদিসে এমন ব্যাখ্যা করা যে রাসূল কারীম বলছেন একটু আগিয়ে যেতে না যেতেই দেখে একদল ফারিস্তা দাঁড়িয়ে আছে, ওদের হাতে রেশমের কাপড়, ওদের কাছে জান্নাতি আতরের একটা বোতল। ওই ফারিস্তারা মালাকুল মউতকে বলে, ওরে ফারিস্তা মালাকুল মউত, ওই আত্মাটাকে তুমি না আমার আল্লাহ জান্নাত থেকে আমাদেরকে পাঠিয়েছে ওকে সংবর্ধনা জানানোর জন্য, আমরা ওকে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছি। একটু জোরে বলা যাবে? দেখেছেন না দুনিয়ায় কোনো বড় নেতা আসলে তাকে ফুল ছুড়ে দিয়ে সংবর্ধনা জানায়, ওয়েলকাম, ধন্যবাদ জানায়। তো রাসূল কারীমের হাদিস অনুযায়ী নেককার বান্দার আত্মা যখন নিয়ে যাওয়া হবে, জান্নাতি ফারিস্তার রেশমের কাপড় নিয়ে অপেক্ষা করবে। বলে বলা যাবে না সুবহানাল্লাহ? বিশ্বনবী বলছেন ওই ফারিস্তারা ওই নেককার বান্দার আত্মাটাকে রেশমের কাপড় দিয়ে সুন্দর করে প্যাক করে, সুন্দর করে ওকে সুন্দর করে সাজিয়ে তোলে। এরপরে ওর গায়ে ওই সুন্দর জান্নাতি খুশবু লাগায়, আর ওই খুশবু গোটা পৃথিবীতে ছড়িয়ে যায়। যার নাকে যায় সে সেখান থেকে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহারে আল্লাহর কত নেক বান্দা চলে গেল, আহারে আল্লাহ কত প্রিয় বান্দা চলে গেল, যে শুনে ওর জন্য দোয়া দেয়। একটু জোরে বলা যাবে না? এখন ফারিস্তারা আতর লাগিয়ে ওই আত্মাটাকে নিয়ে প্রথম আসমানে যখন যায়, আসমানের দরজা বন্ধ থাকে। প্রথম আসমানের ফারিস্তারা বলে, কার আত্মা আনছো? তখন এরা বলে, অমুকের বেটা অমুক, অমুকের ছেলে অমুক, আল্লাহ আমাদেরকে আনার জন্য পাঠিয়েছিলেন, আল্লাহর সৎ বান্দা, নেককার বান্দা, তাই আল্লাহ নিতে পাঠিয়েছিলেন। এই কথা শুনে প্রথম আসমানের দরজা খুলে যায়। যেটা বলা যাবে? এভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এভাবে 7 আসমানের দরজা খুলে যায়। ওই আসমানের ফারিস্তারা সবাই সংবর্ধনা জানাতে ওকে নিয়ে যায়। ও 7ম আসমানে যাওয়ার পর আমার আল্লাহ বলে, ওরে ফারিস্তারা, আমার বান্দাকে এক্ষুনি জান্নাতে নয়, আমার বান্দাকে একটা ওয়েটিং রুম আছে, তার নাম হলো ইল্লিন। ইল্লিন ইল্লিন পারা নম্বর 30, পৃষ্ঠা নম্বর 8, সূরার নাম সূরা মুতাফফিফিন। রব্বুল আলামিন বলেছেন ইন্নাল আবরারা লাফি ইল্লিন, নেককার বান্দাদের আত্মাগুলো ইল্লিন নামে জায়গায় আমার আল্লাহ রেখে দেন। একটু জোরে জোরে বলা যাবে? ইল্লিন হলো অপেক্ষা করার জায়গা। দেখেন না বাস স্টপেজে প্রতীক্ষা কেন্দ্র থাকে, ঠিক তেমন প্ল্যাটফর্মে ওয়েটিং রুম থাকে, এয়ারপোর্ট ওয়েটিং রুম থাকে। যেমন টিকিট হবে আপনার ওয়েটিং রুমটা তেমন হবে। যদি এসি ফার্স্ট ক্লাস হয় তো আপনার ওয়েটিং রুমটা এসি ফার্স্ট ক্লাসের মতো। আপনার বিজনেস ক্লাস যদি আপনি প্লেনের টিকিট কাটেন তো এয়ারপোর্টে আপনার বিরাট ভিআইপি একটা ওয়েটিং রুম পাবেন। অর্থাৎ ওয়েটিং রুম থেকে বোঝা যাবে আমার সফরটা কেমন হবে, আরামদায়ক না কষ্টদায়ক। তো নেককার বান্দা ইল্লিনের মধ্যে জান্নাতের মজা ওখান থেকে পাওয়া শুরু করে দেবে। একটু যদি বলা যায়? বিশ্বনবী বলছেন এই ইল্লিন বান্দা ওখানে অপেক্ষা করবে। আমার যেন মনে হয়েছে এটা এমন, দেখবেন দূরের কোনো বক্তা যদি জলসা করতে আসে, জলসা কমিটি বলে একটু দূরের দিকে রাখো, জলসার পাশাপাশি এলো না, আওয়াজ হলে ডিস্টার্ব হবে, মানুষ গিয়ে ভিড় করবে, একটু বিশ্রাম করতে দাও। দেখবেন ওর জলসা থেকে অনেকটা দূরে রাখে, কাউকে ওখানে যেতে দেয় না, বিশ্রাম করতে বলে। অনেক রাস্তা পার করে এসেছে, 5-6 ঘন্টা পার করে এসেছে, ওকে বিশ্রাম করতে দেয়। আমার যেন মনে হয় আমার আল্লাহ ঠিক এভাবেই বলতে চাইবেন, ওরে ফারিস্তারা, আমার ওই বান্দাগুলো রাতে তাহাজ্জুদের নামাজ পড়তো, কনকনে শীতে ফজরের নামাজের জন্য ঘুম থেকে উঠে যেত, শীত গরম বর্ষা আমার ইবাদত বندگی করত, দুনিয়াতে অনেক কষ্ট করেছে। ওরে ফারিস্তারা, আমার বান্দাটাকে একটু আরাম করতে দে, ওকে আর তোরা ডিস্টার্ব করিস না। একটু জোরে জোরে বলো। এভাবে বান্দা ইল্লিনে থাকবে। বিশ্বনবীর হাদিসের অর্থ এমন, রাসূল বলছেন ওর পরিবার ওর দেহটা নিয়ে এবার কি করে, দেহটা নিয়ে গোসল দেয়, কাফন পরায়। কাফন পরানো হয়ে গেলে আল্লাহ ফারিস্তাদের ডেকে বলে আত্মাটাকে নিয়ে দেহের মধ্যে একটু দিয়ে এসো। তবে এখন আর কথা বলবে না, চোখ মেলবে না, সব বুঝতে পারে কিন্তু আর বলতে পারে না। যেই আত্মা ওর দেহের মধ্যে আসে
ও জান্নাতের ওই আরাম পাচ্ছিল ইল্লিনে। দুনিয়ার ভালো লাগে না, যেই ওর দেহের মধ্যে আত্মা আসে চিৎকার করে করে বলে আজিলুবি আজিলুবি, আমাকে তাড়াতাড়ি জানাজার নামাজ পড়ে কবর দাও, আমার দুনিয়া ভালো লাগছে না। নেককার বান্দা ইল্লিনের মজা পেয়ে যাওয়ার পর ও আর দুনিয়ায় থাকতে চায় না। পরিবারকে বলে রাসূল বলছেন ওর আওয়াজ কেউ শুনতে পায় না, একটু মুখ দেখবে ও একটু মুখ দেখবে। রাসূলের হাদিস, মানুষ মারা গেলে বেশি দেরি করো না, যত তাড়াতাড়ি সম্ভব ওকে দাফন করার চেষ্টা করো। এখন নেককার বান্দা ওকে যেই পরিবার জানাজার নামাজ পড়ে খাটিয়া নিয়ে কবরে গিয়ে দাফন করে আসে, দরজা বন্ধ হতে হতে অর্থাৎ কবরের মাটি চাপা দিতে দিতেই মুনকার নাকির চলে আসে, এসে বলে মান রব্বুক ওয়া মা দীনুকা মান নাবিয়ুক। ওই বান্দার এক মুহূর্ত দেরি হয় না, যেই প্রশ্ন করে তৎক্ষণাৎ উত্তর বার হয় আল্লাহু রাব্বি ওয়াল ইসলামু দীনি ওয়া মুহাম্মাদুন নবী ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বান্দা টপ করে তিনটে উত্তর দিয়ে দেয়, মুনকার নাকির বড় খুশি হয়ে যায়, প্রশ্ন করে বলে ওরে আল্লাহর বান্দা উত্তর তুমি কোথা থেকে জানলে? ও যদি আলেম হয় তাহলে বলে হাদিসের পাতা থেকে শিখেছি, হাদিস থেকে জেনেছি। আর আলেম যদি না হয় ও তখন বলে আলেমদের মজলিসে বসে, কোরআনের মজলিসে বসে ইমামদের কথা থেকে আমি কথাগুলো শিখেছি। একটু জোরে বলা যাবে না? ফারিস্তা এত খুশি হয় উত্তর শোনার পর। মুনকার নাকির বলে ঠিক আছে, খুব সুন্দর উত্তর দিয়েছো, থাক তুমি এর সাথে থাকো, এর সাথে থাকো বলে ফারিস্তা চলে যায়। রাসূল বলছেন এর সাথে বলার সাথে সাথেই মুনকার নাকির অদৃশ্য হয়ে যায়। ও মাথা ঘুরিয়ে দেখে সুন্দর একটা দেহধারী আল্লাহর এক মখলুক সেখানে আছে। আল্লাহর বান্দা নেককার বান্দা ওই সুন্দর রূপধারী মখলুকটাকে প্রশ্ন করে বলে কে গো তুমি আমার কবরে? এত সুন্দর তোমার দেখতে, আমি কোনোদিন তো তোমাকে দেখিনি, আমি তোমাকে চিনি না, কে তুমি আমার পাশে দাঁড়িয়ে আছো? ওই সময় ওই সুন্দর আল্লাহর মখলুকটা উত্তর দিয়ে বলে আমাকে চিনতে পারছো না গো, আমি হলাম তোমার ইমাম, আমি তোমার নামাজ, আমি তোমার রোজা, আমি তোমার সৎ আমল। আমার আল্লাহ দুনিয়ায় তুমি যখন আমল করতে কোনদিন নামাজ দেখতে পাওনি, রোজা দেখতে পাওনি, কোরআন তেলাওয়াত দেখতে পাওনি, দান সাদকা দেখতে পাওনি। আমার আল্লাহ তোমার ভালো কাজগুলো আমার মতো একটা সুন্দর রূপ দিয়ে তোমার সাথী হিসাবে কবরে আমার আল্লাহ মোতায়েন করে দিয়েছে। একটু জোরে বলা যাবে? এই সুন্দর বন্ধুটা কবরে পাওয়া যাবে। রাসূল কারীম বলছেন নেক আত্মাটা কবরে একটা ভালো বন্ধু পাবে এবং কবরের মধ্যে বিচারণ করতে পারে, বিভিন্ন নেক বান্দাদের কবরে যেতে পারে। অনেকে এটা বিশ্বাস করে না। মূলত রাসূলের হাদিসের এই কথাগুলো আউলিয়ায়ে কেরামদের জীবনী থেকে আমরা প্রমাণ পাই। আল্লামা হুজুর রাহিমাহুল্লাহ তিনি যখন গোরাচাঁদের রওজায় গেলেন, আব্বাস আলী হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কবরে গেলেন, গিয়ে সালাম দিলেন। একবার উত্তর আসে না, দ্বিতীয়বার উত্তর আসে না, তৃতীয়বার দেওয়ার পরে উত্তর এলো। তো জিজ্ঞাসা করলেন পীর আব্বাস আলী, বাবা তুমি কোথায় ছিলে? তো হুজুর বলছেন বাবা আমি এখানে থাকতে পারি না, খুব শিরক হয় তো আমি মদিনা মুনাওয়ারাতে থাকি। জোরে বলা যাবে? কোথায় থাকে? মদিনা মুনাওয়ারাতে। তো নেক আত্মা, ভালো মানুষের আত্মা কবরে, ভালো মানুষের কবরে যাতায়াত করতে পারে। জোরে বলা যাবে? ইল্লিন কাছাকাছি হয়ে যায়, ইল্লিনে যেতে পারে, কবরের মধ্যে চলাফেরা করতে পারে, বিভিন্ন জায়গায় যাওয়ার মতো আমার আল্লাহ অনুমতি দিয়ে রাখেন। এভাবে নেক আত্মাটা কবরে শান্তির সঙ্গে সময় কাটায়। একটা সময় এমন আসে ও ইল্লিনে যাওয়ার পরে একদল পুরাতন আত্মা এই নতুন আত্মাটাকে জিজ্ঞাসা করে ওরে নতুন আত্মা তুমি তো নতুন এলে, বলো না আমার চাচার খবরটা কি, আমার চাচিমার খবরটা কি, আমার দাদার খবরটা কি, তুমি তো সেদিন মৃত্যুবরণ করলে, তারা কেমন আছে আমাকে একটু বলো। নতুন আত্মার কাছে পুরাতন আত্মারা জিজ্ঞাসা করে। তখন নতুন আত্মা বলে তোমরা এমন করে জিজ্ঞাসা করছো কেন? তারা তো আমার আগে মারা গেছে। কি বলে তারা? আমার আগে মারা গেছে, কেন কি এখানে আসেনি? যেই বলে
ওই পুরাতন আত্মাগুলো ডুকরে কেঁদে ওঠে, কি বললে আমার চাচা চলে এসেছে, আমার চাচিমা চলে এসেছে, আমার দাদা আমার ভাই চলে এসেছে, তুই এখানে আসেনি, তার মানে ওরা মনে হয় ধরা পড়ে গেছে। এখানে আসেনি মানে কি হয়েছে, ওরা মনে হয় ধরা পড়ে গেছে। কারা ধরা পড়ে যাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, ওই যদি বান্দাটা বদকার হয়, জীবনে ভালো কাজ না করে, ওরা ধরা পড়ে যাবে এমন ভাবে আমার রাসূল ব্যাখ্যা করে বললেন, বদ আত্মার যখন মৃত্যু আসে, গুনাহগার বান্দার যখন মৃত্যুর সময় আসে, মালাকুল মউত ওর মাথার কাছে এসে বলে, ওরে গুনাহগার আত্মা, ও পাপিষ্ঠ আত্মা, ওরে দুষ্ট আত্মা, বেরিয়ে আয়, জাহান্নামের দিকে আয়, গজবের দিকে আয়, আযাবের দিকে আয়, বেরিয়ে আয়, বেরিয়ে আয়। কিন্তু আত্মা বার হতে চায় না। ভালো আত্মাকে কি বলেছিল? জান্নাতের দিকে আয়, পুরস্কারের দিকে আয়, তাড়াতাড়ি বেরিয়ে আস। কিন্তু বদ আত্মাকে ভয় দেখায়, জাহান্নামের দিকে আয়, গজবের দিকে, আযাবের দিকে আয়, আসতে চায় না। এখন আসতে চায় না বলে ও ভয় পায়। রাসূল করিম বলছেন, পাশে কেউ থাকলে জড়িয়ে ধরে, কাপড় থাকলে মুড়ি দেয়। তো স্ত্রী বলে, তুমি এমন করছো কেন গো? কার ভয় করছো? আমি তো পাশে আছি। কিন্তু দেখাতে পারে না, এত কষ্ট হয়, এত ভয় পায়, মুড়ি দেয়, জড়িয়ে ধরে, দেখাতে পারে না যে মালাকুল মউত ওকে জাহান্নামের দিকে ডাকছে। এইভাবে ভীত সন্ত্রস্ত থাকে। মালাকুল মউতের কোনো দয়া নেই, মালাকুল মউতের আত্মায় কোনো মায়া নেই। ও কি করে? জোর করে বাভাত দিয়ে ওর আত্মাটা ওর হৃদয় থেকে, ওর কলিজা থেকে বার করে নেয়। আত্মাটা যখন বার করে, ওই বান্দা এত কষ্ট পায়, জোর করে আত্মাটা বার করে নিয়ে মালাকুল মউত ঘৃণার সাথে ওকে নিয়ে যায়। একটু আগিয়ে যেতে না যেতেই দেখে একদল ফারিস্তা দাঁড়িয়ে আছে। জান্নাতের একদল ফারিস্তা অপেক্ষা করছে রেশমের কাপড় নিয়ে। কিন্তু গুনাহগারের জন্য রাসূল বলছেন, এর জন্য একদল ফারিস্তা দাঁড়িয়ে থাকে, তবে রেশমের কাপড় নিয়ে নয়, জাহান্নামের গরম চট নিয়ে দাঁড়িয়ে থাকে। বিশ্বনবী বলছেন, ওই ফারিস্তারা বলে, ও মালাকুল মউত, ওই আত্মাটা তুমি নিয়ে যাবে না, আমরা নেওয়ার জন্য এসেছি, আমার আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, ওই আত্মাটা আমাদের কাছে দাও। এই গুনাহগারের আত্মা যখন ওই ফারিস্তাদের হাতে দেওয়া হয়, গরম চটে জড়ায়, এত দুর্গন্ধ বার হয়। রাসূল বলেছেন, এর আত্মা এত দুর্গন্ধ, কবর থেকে সব লাশ যদি দুনিয়ায় তুলে দেওয়া হতো, এত দুর্গন্ধ বার হতো না। এই বদকারের আত্মা এত দুর্গন্ধময়। রাসূল বলছেন, এই দুর্গন্ধ গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, যে শোনে সে বলে, গেছে এলাকা ঠান্ডা হয়ে গেছে, মারা গেছে মানুষ, বেঁচে গেছে। কি শয়তানি করত, কত জুলুম করত, কত বিচার করত, যে শোনে সে এমন করে অভিশাপ দেয়। এই বান্দাটাকে আল্লাহর ফারিস্তারা নিয়ে প্রথম আসমানে যখন যায়, আসমানের ফারিস্তারা বলে, কার আত্মা, কার আত্মা এনেছো? আসমানের ফারিস্তাদেরকে এই জাহান্নামের ফারিস্তা বলে, গুনাহগারের আত্মা, পাপীর আত্মা, পাপিষ্ঠ বান্দার আত্মা। যেই বলে, আসমানের ফারিস্তারা বলে, আসমানের দরজা খোলা হারাম, আসমানের দরজা খোলা হবে না। রব্বুল আলামিন তার পাক কোরআন 8 পারা 14 পৃষ্ঠা সূরা আরাফের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। যারা অহংকারী, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর সাথে কুফরি করে, নাফরমানি করে, এদের জন্য প্রথম আসমানের দরজা খোলা হবে না। ফারিস্তারাও দাঁড়িয়ে থাকবে, কি করবে? গুনাহগারের আত্মা চালিয়ে রাখবে কত সময়? ঠিক এমন সময় এরা ফারিস্তাদেরকে বলবে, ওরে ফারিস্তারা, আসমানের ফারিস্তারা, বল না বল, আমার আত্মা নিয়ে কি করব? বলে, ওখান থেকে তোমরা ফেলে দাও। প্রথম আসমান থেকে গুনাহগারের আত্মাটা ফেলা হবে। ডাব পড়লে যেমন শব্দ হয়, তাল পড়লে যেমন শব্দ হয়, এই আত্মাটা যখন জমিনে পড়বে, গপ গপ করে শব্দ হবে। আর জাহান্নামের ফারিস্তা, দারোয়ান, মালিক ফারিস্তা বুঝতে পারবে এটা জাহান্নামী এসেছে। যেমন ডাব পড়লে বাড়ির লোক বুঝতে পারে। এই হাদিস থেকে প্রমাণিত, জাহান্নাম হলো মাটির তলায়, আর জান্নাত হলো আসমানের উপরে। জোরে বলা যাবে?
জাহান্নামের ফেরেশতা মালিক একদল ফেরেশতা পাঠিয়ে দিয়ে বলে, যাও দেখো দেখো কোন গুনাহগার আত্মা পড়েছে, ওকে টেনে জাহান্নামে নিয়ে এসো। ওকে যখন ফেরেশতারা আনতে যায়, আমার আল্লাহ তখন চিৎকার করে বলে, না না, ওকে এখন জাহান্নামে দিও না, জাহান্নামে তো কিয়ামতের দিন দেয়া হবে, ওর ওয়েটিং রুম ওর জন্যও আছে, ওটার নাম হলো সিজ্জিন। ওর নাম কি? সিজ্জিন। নেককার বান্দা থাকবে ইল্লিনে, আর বদকার গুনাহগার বান্দা থাকবে সিজ্জিনে। রাসূল বলছেন ওই সিজ্জিনে বান্দা বুঝে নেবে কত কষ্ট কত আযাব, ওই সিজ্জিনের মধ্যে বান্দা থাকবে। ওভাবেই বান্দা কষ্ট পাবে, যত সময় পরিবারকে গোসল না দেবে, যত সময় কাফন না পরাবে, ওভাবেই সিজ্জিনের মধ্যে থাকতে থাকতে আমার আল্লাহ আদেশ দিয়ে বলবে, যাও না যাও, ওই বান্দার আত্মাটা একটু ওর দেহের মধ্যে ফিরিয়ে দিয়ে এসো। পরিবার এখন ওকে গোসল দিয়েছে, কাফন পরিয়েছে। রাসূল বলছেন এখন আত্মা ভিতরে আসার পরে ও জবান দিয়ে কথা বলতে পারে না, চোখ মেলাতে পারে না, তো সব বুঝতে পারে। কি বলে জানেন? রাসূল বলছে, ও বলে, ইয়া ওয়াইলাতা, হায় আফসোস, হায় পরিতাপ, ও আমার পরিবারের মানুষেরা, আমাকে নিয়ে যেও না গো, আমাকে গোসল দিও না, কাফন পরিও না, আমি যাব না যাব না। সিজ্জিনের আযাব দেখে এসেছি, অনেক কষ্ট দেখে এসেছি, আমাকে কামরা দিতে হবে না, ঘর দিতে হবে না, একটু ভিটে বাড়ির কোনায় জায়গা দাও, আমি সেখানেই থেকে যাব, আমাকে তোমরা নিয়ে যেও না। কেউ শুনতে পায় না, ছেলেটাও শুনতে পায় না, জামাইটাও শুনতে পায় না, বাড়ি কেউ শুনতে পায় না, এত জোরে চিৎকার করে। রাসূল বলছেন ওর আওয়াজ দুনিয়ার সব মাখলুক শুনতে পায়, কিন্তু মানুষ শুনতে পায় না। মানুষ যদি শুনতে পেত, ওর আওয়াজ শুনে বেহুশ হয়ে ওই বান্দা তৎক্ষণাৎ মারা যেত। খুব জোরে চিৎকার করে, খাটিয়া নিয়ে যেও না গো, আমাকে কবর দিও না গো, কিন্তু কেউ তো শুনতে পায় না। ওইভাবে টেনে হিচড়ে কবরে নিয়ে দিয়ে আসে। কবরে যাওয়ার সাথে সাথে মুনকার নাকির বলে, মান রাব্বুক ওয়া মা দীনুকা মান নাবিয়ুক, বল না বল তোর নবীর নাম কি, বল না বল তোর রবের নাম কি, বল না বল তোর ধর্মের নাম কি। ওই বান্দাটা বলতে পারে না, ওর জবান দিয়ে শুধু আওয়াজ আসে, আহা হা লা আদরি, হা হা লা আদরি, আফসোস আফসোস আফসোস, আমি জানি না জানি না জানি না, রবের নাম কি জানি না, নবীর নাম কি জানি না, ধর্মের নামটা কি তাও জানি না। আমাদের মনে হতে পারে এত সহজ উত্তর কেন কেউ দিতে পারবে না? সহজ উত্তর, আল্লাহ আমাদের রব, ইসলাম আমাদের ধর্ম, নবী আমাদের নবী রাসূল, কেন বলতে পারবো না? এটা সহজ উত্তর, কিন্তু এটা সহজ না কঠিন। ওলামারা লিখেছেন, বুজুর্গানে দিনরা বলেছেন, দুনিয়ায় যদি বান্দা উঠতে বসতে আল্লাহর কথা জবান দিয়ে বলে, হোঁচট খাচ্ছে, হোঁচট খাওয়ার সময় বলছে বাপ রে, কি বললো? বাপ রে। আর একজন হোঁচট খাচ্ছে, বলছে ইন্না লিল্লাহ। দুজন বান্দা দুরকম বলল, এক বলল বাপ রে, আর একজন ইন্না লিল্লাহ। রাসূল বলছে, এই ওলামারা বলছেন, যে বান্দার উঠতে বসতে দুনিয়াতে আল্লাহর নাম মুখ দিয়ে বাহির হয়, অবশ্যই এই কবরের মধ্যে মুনকার নাকিরের উত্তর ওই বান্দা দিতে পারবে। একটু জোরে বলা যায়। আর যে বান্দা উঠতে বসতে আল্লাহর নাম বলতে পারে না, কোন জিনিস দেখলে বলে খুব সুন্দর তো, এটা সুন্নাত না। কোন জিনিস দেখলে যদি আশ্চর্যকর জিনিস হয়, মাশাআল্লাহ, খুব সুন্দর, প্রথম বলবে মাশাআল্লাহ। কেউ জিজ্ঞাসা করলে ভালো আছেন, হুঁ ভালো আছে, হুঁ, এটা উত্তর না। কেউ যদি জিজ্ঞাসা করে, মুমিন উত্তর দেবে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে, আগে আলহামদুলিল্লাহ। কোন জিনিস ভবিষ্যতে করবে, ভাই এবছর রোজা করবেন তো, তো বলবে না করব না, ইনশাআল্লাহ আমি করব। এই যে কথায় কথায় আল্লাহ রাসূলের নাম, কথায় কথায় সুন্নাতের পাবন্দি, ওলামারা বলছেন এটা যদি দুনিয়া অভ্যাস করে নেয়, কবরে যাওয়ার পরে উত্তরটা আল্লাহ তার জবান দিয়ে বলিয়ে নেবে, জোরে বলা যায়। কিন্তু বান্দা গুনাহগার উত্তর দিতে পারবে না।
মুনকার নাকির রেগে যাবে, চিৎকার করে বলবে তুই এর সাথেই থাক, এই বলে মুনকার নাকির চলে যাবে। আমার রাসূল বলছেন ওই পাপিষ্ঠ আত্মাটা একটু মুখ ঘুরে তাকিয়ে দেখবে, এত বিভৎস চেহারা, এত ভয়ানক তার রূপ, ওর দিকে তাকিয়ে ভয় খেয়ে যাবে, চিৎকার করে বলবে কে রে তুই, আমার কবরে এত ভয়ঙ্কর রূপ নিয়ে দাঁড়িয়ে আছিস। ও তো কোনো একটু হাসি দেবে আর বলবে আমাকে চিনতে পারছিস না, আমি অন্য কেউ নই রে, আমি তোর বদ আমল, তোর নামাজ না পড়া, তোর রোজা না রাখা, তোর সুদ খাওয়া, তোর লোন নেওয়া, তোর মহিলা সমিতি করা, তোর বন্ধন করা, তোর জুয়া খেলা, তোর লটারি, তোর সমস্ত কুকর্ম, আমি হলাম তোর অপরাধ। আমার আল্লাহ কবরে খারাপ একটা রূপ দিয়ে তোর অপরাধগুলোকে তোর সাথী বানিয়ে দিয়েছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই বদসুরাত একসাথে তৈরি হবে। এখন বলেন এই মজলিসে এক্ষুনি যদি একটা পচা কুকুর ঢোকে দৌড়ে পালাবেন কেন? গা দিয়ে পচা দুর্গন্ধ বাহির হচ্ছে। এখন কবর থেকে এই গোনাগারটা পালাবে তো কোথায়? উপরেও ঢাকনা দেওয়া, নিচে আশেপাশে শক্ত মাটির দেওয়া, যাবে তো কোথায়? ওদিকে সিজ্জিন, কঠিন জাহান্নামের শাস্তি আছে, এদিকে এই খারাপ বদসুরাত বন্ধু। ভাই বাবজি রাসূল কারীমের হাদিস অনুযায়ী এই বদসুরাত বন্ধুটা কি বলে সুন্দর বানাবেন না বদসুরাত রাখবেন, এ দায়িত্ব দুনিয়ার কারণ না, এ দায়িত্ব আমার আপনার। হাদিসে আছে দান সাদকা করলে আপনার পরিবার আপনার নামে সবরসানি করলে সওয়াব পৌঁছাবে, কিন্তু কোন হাদিসে নেই যে এই সওয়াবের কারণে এই বদসুরাত বন্ধুটা সুন্দর রূপধারী হয়ে যাবে। তাহলে বদ আমল করলে কবরে গেলে এই বদসুরাত, এই খারাপ দেখতে একটা সাথী জুটবে, আর ভালো আমল করলে কবরে গেলে একটা সুন্দর বন্ধু জুটবে। যদি বলা যাবে এরপরে ওই কবরটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, 100 সাপ ওই কবরে দেওয়া হবে, কিয়ামত পর্যন্ত বান্দাকে ধ্বংসাতে থাকবে। ওই জন্য রাসূল কারীম বললেন ওই পাপিষ্ঠ আত্মাদের আত্মা ধরা পড়ে গেছে, জান্নাতের দরজা খোলা হয়নি, আসমানের দরজা খোলা হয়নি, ওরা আটকে পড়েছে। ভাই আমার আগামীকাল আমার আপনার জন্য এই ঘোষণা হতে পারে, আগামীকাল আমার আপনার জন্য এই এলান হতে পারে, বলা হতে পারে বিশেষ ঘোষণা, অমুকের বেটা অমুক মারা গেছে। একটু চিন্তা করে বলেন না, আগামীকাল যদি মৃত্যু আসে আমরা কি পেরেছি আল্লাহর হকটা আদায় করতে? আমরা কি পেরেছি নবীর হকটা আদায় করতে? আমরা কি পেরেছি মখলুকের হকটা আদায় করতে? যদি না পারি এখনো সময় আছে, অন্তত জীবনটা একটু পাল্টে নিন। এখনো সময় আছে, এখনো সুযোগ আছে। আমার আল্লাহ ছাড় দিয়ে রেখেছেন, তবে ছেড়ে দেন। ছাড় দেয়, ছেড়ে দেয় না। যেদিন ধরবে সেদিন তার হাত থেকে কেউ বাঁচবে না, এমন ভাবে ধরবে তার হাত থেকে কেউ রক্ষা পাবে না। সময় থাকতে থাকতে আমাকে আপনাকে এই পরকালের চিন্তা করতে হবে। কি জমা করব? জমা করার জন্য আমাকে আপনাকে সর্বদাই, যেমন ব্যবসায় উন্নতি চাই, আমরা ঘর বাড়িতে উন্নতি চাই, প্রতিদিন হিসাব করি আজ আমার কত টাকা আছে, আগামীকাল এটা কি করে বাড়াবো। তো প্রতিদিনই চিন্তা হতে হবে আমার আপনার ঈমানে তারাক্কি হচ্ছে, উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে। প্রতিদিন চিন্তা করা লাগবে। রাত্রে ঘুমানোর সময় সারাদিন কত আল্লাহর হুকুম পালন করলাম আর কতটুকু নাফরমানি করলাম, এ নিয়ে ভাবতে হবে। ভালো কাজ যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করব। আর মন্দ কাজ যদি হয়ে যায় আমার রাসূলের হাদিস অনুযায়ী তৎক্ষণাৎ আল্লাহর কাছে তওবা করে নেব। কারণ আমার আল্লাহর রাসূল হাদিসে বলেছেন ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু ফিল লাইল লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু ফিন নাহার লিয়াতুবা মুসিউল লাইল। আমার আল্লাহ রাতের বেলা হাতটা ছড়িয়ে রাখে, দিনের পাপীরা যাতে আল্লাহর কাছে তওবা করে নিতে পারে। আবার আমার আল্লাহ দিনের বেলা হাতটা ছড়িয়ে রাখেন, রাতের পাপীরা যাতে আল্লাহর কাছে তওবা করে নিতে পারে। একটু জোরে বলা যাবে? আল্লাহ এত দয়ালু,
সারা রাত এমন হাত দুটো উঁচু করে রাখেন আর বলেন, দিনের বেলা যারা পাপ করেছো রাতের অন্ধকারে তওবা করো, আমি আল্লাহ ক্ষমা করে দেব। আবার দিনের বেলা রহমতের হাত প্রসারিত করে রাখেন আর বলেন, রাতে পাপ করেছো, দিনের বেলা আমি আল্লাহ আমার কাছে তওবা করুন, আমি আল্লাহ ক্ষমা করে দেব। একটু জোরে বলা যায়। রাসূল কারীম তাই শিখিয়েছে, গোনা তো হবেই, বান্দা হয়েছে, গোনা হবে না, অপরাধ হবে না, হবে। তবে রাসূল বলেছেন প্রতিদিন কমপক্ষে 100 বার করে তওবা পড়বে। আমি রাসূল নিষ্পাপ, আমার জীবনে কোনো গোনা নেই, আগের পরে সব গোনা আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। আমি রাসূল কারীম তার উপরেও তোমাদেরকে বলছি উম্মাত, আমি প্রতিদিন 70 বার, অন্য হাদিসে রাসূল বলেছেন 100 বারের অধিক আমি রাসূল নিজে তওবা পড়ি। একটু জোরে বলা যায়। আর আজ আমাদের অবস্থা হলো এমন,